গর্ভবতী মায়েরা সাবধান, আসছে আগামীকাল ৩ মার্চ চন্দ্রগ্রহণ, এই বছরের প্রথম এবং সবথেকে শক্তিশালী চন্দ্রগ্রহণ। এবং এই একই দিনে কিন্তু গৌর পূর্ণিমাও। তবে কালকের দিনটা একটু বেশি স্পেশাল, কেন বলুন তো? কারণ ৫৪০ বছর পূর্বে যখন গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন তখনও ঠিক এই চন্দ্রগ্রহণ ছিল, এবং এই ৫৪০ বছর পর আমরা একই তিথি ফিরে পেলাম। তাই এই দিনে অভিষেক করতে হবে, ব্রত পালন করতে হবে। এবং আমার কাছে কিছু প্রশ্ন আসছে যে গর্ভবতী মায়েরা বা পিরিয়ড চলাকালীন সময়ে অথবা জন্ম বা মৃত্যু অসৌচ এই সময়ে কিভাবে ব্রত পালন করা যাবে বা অভিষেক করা যাবে কিনা। তো এই দিনে করণীয়গুলো হচ্ছে, যারা গর্ভবতী মায়েরা তারা জন্মদানের পূর্ব দিন অবধি, মানে বাচ্চা জন্ম দেওয়ার আগের দিন পর্যন্ত অভিষেকে সরাসরি অংশগ্রহণ করতে পারবেন। এবং যাদের জন্ম বা মৃত্যু অসৌচ রয়েছে তারাও অভিষেকে সরাসরি অংশগ্রহণ করতে পারবেন। তবে যাদের পিরিয়ডের সমস্যা আছে বা পিরিয়ড চলছে, এই সময়ে আপনারা ব্রত পালন করবেন, যেভাবে নির্জলা উপোস রাখতে হয় আপনারা সেভাবে উপোস রাখবেন, ব্রত করবেন, কিন্তু আপনারা সরাসরি অভিষেকে অংশগ্রহণ করতে পারবেন না, আপনারা দূর থেকে দর্শন করতে পারবেন। এখানে বলে রাখি, অভিষেক করায় যে ফল প্রাপ্ত হবেন, অভিষেক দর্শনেও আপনারা সেম ফল প্রাপ্ত হবেন। অর্থাৎ অভিষেক করানোতে যে ফল প্রাপ্ত হওয়া যায়, অভিষেক দর্শনেও একই ফল প্রাপ্ত হওয়া যায়। এবার আসি গর্ভবতী মায়েদের ক্ষেত্রে। যেহেতু চন্দ্রগ্রহণ, তাই আপনাদের কিছু করণীয় আছে। যেমন গর্ভবতী মায়েরা এই সময়ে আপনারা শুধুমাত্র গর্ভবতী মায়েরা না, কারোরই এই সময় খাওয়া উচিত না। বাংলাদেশ সময় ৩:৪৯ থেকে সন্ধ্যা ৭:১৭ পর্যন্ত এই সময় আপনারা কেউ কিচ্ছু গ্রহণ করবেন না। এই সময় রন্ধন বা কোনো কিছু রান্না করা, আগুন জ্বালানো একদমই করা যাবে না। এবং গর্ভবতী মায়েরা যতক্ষণ না পর্যন্ত আপনারা পারছেন ততক্ষণ ওয়াশরুমে যাবেন না। ওয়াশরুমে কারোরই যাওয়া উচিত নয়। তবে গর্ভবতী মায়েদের যেহেতু প্রবলেম হতে পারে, তাই যতক্ষণ আপনারা পারবেন না ততক্ষণ আপনারা যাবেন না। যখন দেখবেন যে না আর সম্ভব হচ্ছে না, তখন আপনারা ওটা কিছু করার নেই, যেতেই হবে, কিন্তু যতক্ষণ সম্ভব আপনারা যাবেন না। আপনারা যতটা সম্ভব চুল খোলা দিয়ে হাঁটাহাঁটি করবেন, ভগবানের নাম গুণগান করবেন, ভগবত পাঠ করতে পারেন, কিন্তু এমন কোনো অবস্থায় শোয়া বা বসবেন না যাতে আপনার হাত অথবা পা ভাঁজ হতে পারে। অর্থাৎ হাত বা পা ভাঁজ করে আপনারা বসবেন না বা শোবেন না। যদি আপনাদের খুব কষ্ট হয়ে যায় তাহলে একদম সোজা হয়ে শোবেন বা চেয়ারে সোজা হয়ে বসবেন, কিন্তু কোনো প্রকারেই হাত পা ভাঁজ করা যাবে না। ব্যাস এই কিছু কিছু নিয়ম পালন করতে হবে। এবং এই চন্দ্রগ্রহণের পূর্বে রন্ধনকৃত কোনো খাবার আপনারা গ্রহণ করবেন না। এই যখন চন্দ্রগ্রহণ সমাপ্ত হয়ে যাবে, তারপর সকলে স্নান করে, যেটাকে বলে গঙ্গা স্নান, এরপর অভিষেকের সমস্ত জিনিস প্রস্তুত করবেন, তারপর অভিষেক করবেন এবং তারপরই আপনারা প্রসাদ গ্রহণ করবেন। আর যারা সম্ভব না সারাদিন নির্জলা করার, তারা আপনারা একাদশীর মতো অনুকল্প প্রসাদ পেতে পারেন। এরপরও অনেকের প্রশ্ন আছে যে আমরা এই দিন কিভাবে পূজা অর্চনা করব, যেহেতু এই গৌর পূর্ণিমার দিনই চন্দ্রগ্রহণ। সকাল দুপুরের পূজা অর্চনা যেভাবে আপনারা করেন প্রতিনিয়ত সেভাবে করবেন। ৩:৪৯ থেকে সন্ধ্যা ৭:১৭ পর্যন্ত আপনারা পূজা আদি বন্ধ রাখবেন। এই সময় ভগবানের পূজা অর্চনা করা হয় না। আপনারা দূর থেকে নাম গুণগান করতে পারেন, জপ করতে পারেন, কিন্তু সরাসরি ভগবানকে সেবা প্রদান করবেন না। এই যখন সমাপ্ত হয়ে যাবে চন্দ্রগ্রহণ, তারপরে আপনারা সন্ধ্যার পূজা অর্চনা করবেন, ভগবানকে অভিষেক করাবেন এবং তারপর আপনারা প্রসাদ প্রাপ্ত হবেন। এবার অনেকের প্রশ্ন আছে যে যেহেতু ওই দিনকারই হোলি, চন্দ্রগ্রহণের দিন, গৌর পূর্ণিমা আর দোল পূর্ণিমা একই কথা, ওই হোলি আমরা কি পালন করব না? হ্যাঁ, সকাল দুপুরে আপনারা হোলি পালন করবেন, কিন্তু ৩:৪৯ থেকে ৭:১৭ মধ্যে কোনো প্রকার রং খেলা যাবে না। এরপরে যখন ৭:১৭-তে চন্দ্রগ্রহণ সমাপ্তি ঘটবে, তারপর আপনারা পুনরায় দোল খেলতে পারবেন। আশা করি সবার প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আর একটা সেটা হচ্ছে পরের দিন আপনারা হলদি খেলতে পারেন, কারণ পরের দিন কিন্তু সতী মাতার গৃহে উৎসব হয়। যেভাবে নন্দ উৎসব হয় জন্মাষ্টমীর পরের দিন, ঠিক সেভাবে। তাই পরের দিন আপনারা নানা রকম পিঠা পায়েস রান্না করে ভগবানকে দিতে পারেন এবং আবার ওই দিনকারও রং খেলতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার দোল অনেক ভালো কাটুক। হরে কৃষ্ণা।